আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি আসমাইনি দানের কাল আমি আসমাইনি দানের কাল কার সায়াই দাঁড়াই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই এইবার আর কান্দে আর বলে বিবি রে জানবি একটু বুঝাইয়া বল এই দরবারের দিকে বের হওয়া যাইব না এমনিতে কপাল গেছে পুইরা এই দরবার থেকে যদি বের হয়ে যাইয়া বিবি এই পুরা কপাল জীবনে উজুরা লাগবে না কথা কোন ঠিক ঠিক এইবার হারেসার স্ত্রী যা বলতেছে নবী গো আমার স্বামী আপনার কি বলে আমার উম্মত বলে এটা কি সত্য বলে হ্যাঁ এইবার হারেসার স্ত্রী বলতেছে আমার স্বামী যদি আপনার উম্মত হয়ে থাকে আমার স্বামী যদিও ভুল করে থাকে কিন্তু আপনাকে ভালোবাসেই করছে কথা কোন আচ্ছা সে যে নামটা কাটছে নাম কাটে কার নাম বসাইছে মুসা নবীর নাম কেন বসাইছে সে আমার নবী সে আপনারা কি আমার কথা বুঝতেছেন এটা কি প্রধান অতিথি শফিকুল ইসলাম শফি আপনাদের উল্লাপাড়ার নাকি এটা যদি এটা না দিয়া আপনারা ভুল করছেন না যদি চয়নের নাম দিতেন ভালো হতো না আমার এমপি হ্যাঁ আমার এমপি না এমপি এমপি হ্যাঁ এইটাই আমি বুঝাইতে চাচ্ছি ভালো করে শুনেন তাহলে এখানে কার নাম দিচ্ছেন আপনাদের উল্লাপাড়ার এই যে শফিকুল ইসলাম শফি আর আমাদের সাজাদপুরের চয়ন ইসলাম কথা ঠিক কিনা তাহলে এইখানে যদি আমি বলতেছি উল্লাপাড়ার এইখানে যদি দিতেন চয়ন ইসলাম তাহলে কি এই ব্যক্তি বাইরে নিত হ্যাঁ তাহলে আরে ওনার কথা বাদ দিলাম শফিকুল ইসলাম শফি কি জানবে হে কি মাহফিল আইছে নাকি এই যে কইতেছে এ কি মেনে নিত আপনারা মেনে নিতেন দর্শক মেনে নিত তার মানে কি এখানে চয়নের বেল নাই কথা বোঝেন নাই এলাকায় কে এলাকায় যে তার দাম বেশি কথা কোন ঠিক কিনা তাহলে এই যে বলতেছে চয়ন না আমাদের এমপি এখন কিনা শফি তাহলে এই যে দেখেন এই যে ভক্ত এটা কি আচ্ছা এখানে যে এই নামটা বসাইছে আচ্ছা এখানে ধরেন ভুলে এখন যে কোনো একজন লিখেই পালাইছেন চয়ন ইসলাম এখন এই ব্যক্তিরা কি করবো
চয়ের নাম কাটি দিয়ে যদি ছবির নাম বসায়, ছবি খুশি হবো না বেজার হবো? তাহলে ইনি কার লোক হইব? এ কি বোঝে রে? কয় চয়নের নাম কাটি দিয়ে ছবির নাম বসাইছে, বোঝেন নাই? তাহলে কার লোক? জোরে কোন? এই আমি না তার প্রচার করতেছি। তাহলে তাহলে এইবার মুসা নবীর উম্মত যার নাম কিতাবের ভিতর আসছে হারেসা, কি নাম? হারেসা আমার নবীর নাম কাটি দিয়ে তার নবীর নাম, নিজের নবীর নাম নিজে লিখকে বলাইছে। অপরাধ হয়েছে কার কাছে? জোরে কোন? মালিক এটা মাইনে নিতে পারে নাই, আমরা মাইনে নিতে পারি কিন্তু আল্লাহ মাইনে নিতে পারে নাই। আল্লাহ কয় বন্ধু শুধুমাত্র আমার। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হারেসা কান্দে আরে কয় এই নবী গো, ও নবী গো, আমি আরেসা, আপনি নবীর উম্মত। আমি তো ভুল করছি, আপনারে ভালোবাসাই কইরা পালাইছি। আমি যেই নবীর নাম কারছি গো নবী, আমি তো তার উম্মত না। আমি কার উম্মত বলে? আমার। বলে আমি এই জন্য তো তার নাম কেটে আপনার নাম বসাইছি। এই নামটা বসানোর কারণে তো আমি সাফ হয়ে গেছি। এইবার মুসা নবী কান্দে আর কয় হারেসা রে, ও হারেসা কি করছস? সে তোর কপাল গেছে পুইরা। হারেসা রে তুই একটা কালেমা পড়ছস, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তোর কালেমাটাই একটা, কিন্তু আমি মুসার কালেমার খবর জানো না। আমি মুসার কি কালেমা জানোনি? ও হারেসা রে, তুই যেই নবীর নাম কারছস রে হারেসা, এইটা ওই নবী মাইনা নিতে পারে না, আমার আল্লাহ মাইনা নিতে পারে না। কারণ ওই নবীটা হইল দামি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী হইলাম তোর নবী রে। ও হারেসা, তুই যার নাম কারছস সে কে জানোস নি? ওই নবী শুধুমাত্র মানুষের না, ওই নবী শুধুমাত্র পশু পাখির না, ওই নবী শুধুমাত্র আসমানের না, ওই নবী শুধুমাত্র জমিনের না, ওই নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হেই, নাম কাইটে তুই বড় ভুল করছস। বলে এখন কি করমু? এখন আমি কি করমু? আমার তো মাথা গ্যাস করে না রে। হারেস জায়গায় হুজুর জাবর হয়ে গেছে, আমি তো মাপ চাইছি, আল্লাহ তো আমার মাপ করে না। কারণ আপনি আপনার উম্মত, আপনি আমার নবী, তো একটু আমার নামে একটু দরখাস্ত লাগান, আল্লাহর কাছে একটু মাপ চান। আপনি যদি চান, আপনি যেহেতু নবী, আপনাকে আল্লাহ ফিরাবে। কত বাজে? 12টা পর্যন্ত কিন্তু আমার টাইম দিছে। হ্যাঁ, কালেকশন তো সব শেষ। আল্লাহ আকবার কোন? কি ভাই চলবে? একসাথে বলেন চলবে। হ্যাঁ, যুবক বাইরে কথা বলতে হবে, চলবে। আমি যুবকদের পক্ষে একটু বেশি কথা বলি, অনেকে এলে আলোচনা করে। আমি বলি যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরা আমাকে ভালোবাসে। আর যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। হ্যাঁ যুবক, যুবক ঠিক, পুরা সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের মুখে আজকে ফোটাবো আলো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো। এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো। বন্ধুরা রে আওয়ার হারেসা কান্দে আর কয় নবী গো, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। এইবার মুসা নবী দোয়া করবো। আল্লাহু আকবার কোন? মুসা নবী কি করবে? কে রে এরকম হয় কে? টাইট মাইট দে ওর বাবা। থাকতে চাচ্ছে না, মানে রাত বেশি হয়ে গেছে না, মাউসে বলতেছেন স্যার। হ্যাঁ, কম রাত দিয়েছেন, দেখেন তো 12টা উঠে দিয়েছেন। আমার বলছিল প্রথম বলছে 10টায়, না আমাকে উঠানোর কথা বলতেছে। হ্যাঁ, আমাকে তুলে দিয়েছেন দেরি করে, আর আমি কি করব কোন? রাত যত বেশি হবে তত গলা বার হবে, এটা আমি না, সব বক্তারই।
আপনারা 9:30-র ভিতর তুলে দিতেন, ওয়াজও পাইতেন, কালেকশনও পাইতেন, সবকিছু পাইতেন, সমস্যা হইতো না। তো যাই হোক, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আপনারা ঠিক আছেন তো? চলবে তো? কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ, নাকি কারো চোখে ঘুম আছে? রাত যে 12টা বাজে গেছে, বোঝা যায়? হ্যাঁ, এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এমপির লোক এমপির মিছিল করতে যায়, যদি একটা দুর্ঘটনা হয় এমপি তাকে সহযোগিতা করে না? এইবার মুসা নবী দেখছে আমার লোক আমার উম্মত ভুল তো করিয়ে বেড়াইছে, তাই দেখি কি উম্মতকে সে ভুলে যাবে? এবার তার একটা টান আছে না যে আমার ভালোবেসে এটা কাজ করে। এই যে মুসা নবী হাত তুলছে, আল্লাহু আকবার কর। মুসা নবী কি করছে? রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কই মুসা আজকে দোয়া করলে কাম হবে না, আজকে দোয়া করলে কাম হবে না। মুসা নবী কয় আল্লাহ গো কেন কাজ হইব না? আল্লাহ কয় মুসা রে ও মুসা কি চাও? বলে আল্লাহ আমার হারেসা তো ভুল করে পালাইছে রে আল্লাহ, নবীর নাম কাটতে দিয়া আমার নাম লেখা পালাইছে হারেসা, এই জন্য হারেসা সাপ হয়ে গেছে। আল্লাহ তুমি হারেসারে মাফ করে দাও। আল্লাহ কই মুসা রে হারেসা আমি আল্লাহর নাম কাটছে নি। ওয়াজ কি বুঝতেছেন? হারেসা কার নাম কাটছে? জোরে কোন, আরো জোরে। ওয়াজ খালি শুনলে হবে না, আল্লাহ কইতেছে আমার নাম কাটছে। মুসা নবী কয় না, কাটছে কার নাম? কয় নবীর নাম। কয় নবী যদি মাফ না করে আমি আল্লাহ ওরে মাফ করতে পারবো? যাও। হ্যাঁ, 4টে ছেলে হয়েছে, 2টা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে বা 3টা মেয়ে হয়েছে, মেয়েদের সম্পত্তি দেওয়ার বয়ে যা ছেলের নামে লিখে দিছে। এরকম বাপ আছে না নাই? ও নুরু চিন্তা করো না, তুমি যখন মারা যাইবা তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না তোমার সওয়াল মোনাজাত করলেও কাম হবে। পরের হক নষ্ট করা যাবে? জোরে কোন। এই যে দোকান থেকে বাকি খাচ্ছেন, যেভাবে খাচ্ছেন, হাওলাত নিয়ে খাচ্ছেন, যেভাবে নিচ্ছেন, টাকা পয়সা ধার নিতেছেন, যার টাকা তাকে ফেরত না দিয়ে যদি আপনি মারা যান আর আল্লাহ এটা ধরবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে জান্নাত দিবে। এবার তোমার কাছে আর টাকা নাই, ওই দিন কি টাকা নিয়ে যাইবা? মূল্যে টাকা নিয়ে যাইবো? রেজাউল করিম কাউসারি এত টাকার সম্পদ বানায় গেছে, রেজাউল করিম কাউসারি শেষ চলে গেছে, তাকে 2-1 লাখ টাকা তার ছেলেরা কবরে দিয়েছে, দিয়েছে? চলবে? চলবে না। তো ওই দিন কি দিয়ে ঋণ দিবেন? কি দিয়ে দিবেন? উপায় থাকবে না। আবার মনে করছেন তাহলে তো পাইছি যাবো, তাহলে ওই দিন তো আর টাকা, ওই দিন তোমার ঋণ দেওয়ার আরেকটা মাধ্যম আল্লাহ খুলে দিবে। ওই যে ব্যক্তিটার কাছ থেকে তুমি নিছো ওর যত পাপ আছে পাপটাকে তোমাকে দিয়া তোমার আমল নামার থেকে নেক আমল নিয়ে পরিশোধ করা হবে। ওই দিন কি করবা? কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা রে ও মুসা ভুল করছে, কষ্ট দিছে আমার নবী রে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমার বন্ধু নবী যদি ওরে মাফ না করে রে মুসা, আমি আল্লাহ ওরে মাফ করব না। এইবার মুসা নবী কান্দার কয় হারেসা রে ও হারেসা আর কাজ হইব না, এখন আর কান্দাকাটির প্রয়োজন নাই, এখন ভাবিলে কি হবে গো সাহাবারতা হইয়া গেছে। এইবার মুসা নবী কান্দার কয় হারেসা রে তোর জন্য দোয়া করলাম কিন্তু কাজ হইব না, নবী যদি মাফ না করে রে হারেসা আল্লাহ তোরে মাফ করবে না। এইবার হারেসা কান্দার কয় নবী গো নবীরে কোলে পাবো, আখিরি নবীরে কোলে পাবো। মুসা নবী কয়
সে নবী তো এখনো আসে নাই। হারেসা কয় তাহলে আমার কি বইব, আমিও তো বুঝতেছি না কি করবো। হারেসা কান দেয়ার কয় হুজুর তাহলে একটু আল্লাহর জিজ্ঞান নবীরে করে পাওয়া যাবে। তা আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ আমার হারেসা তো জানতে চায় আখিরি জামানের নবী তো এখন নাই, তাহলে আমার হারেসার কি উপায় হবো, সে কোথায় পাবে? আল্লাহ কয় অপেক্ষা করো, আমার নবী আসবে দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি করবে? আসবে। বন্ধুরা রে আমার এইবার হারেসা কান্দার কই নবী গো, ও নবী গো। নবী আসবে কবে? বলতেছে অনেক দেরি আছে। হারেসা কানতেছে আর বলতেছে তাহলে আমি তো আর নবীরা পাইতেছি না, আমি তো হয়ে গেছি সাপ। তাহলে একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যে মাপ পাইতেইছি না, নবী যদি মাপ না করে তাহলে আমি মাপ পাবো না। তাহলে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ জানো ওই নবী যতদিন পর্যন্ত তার কাছ থেকে আমি মাপ না নিতে পারবো ততদিন পর্যন্ত যেন আমাকে হায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাইলো? হায়াতের মালিক কে? জোরে কোন। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন কার হাতে? বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয় আল্লাহ গো মালিক, আমার হারেসারে তুমি হায়াত বাড়ায়া দাও, আমার হারেসারে তুমি দীর্ঘ হায়াত দিয়া দাও, যেন আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে পারে। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি আল্লাহ কবুল করলাম, আমি আবুল হারেসার হায়াতটা বৃদ্ধি কইরা দিলাম। আল্লাহু আকবার কও। এইবার হারেসাকে মুসা নবী কয় হারেসা রে তোর হায়াত আমার আল্লাহ বাড়াইয়া দিছে, এইবার তুই যা 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 বনে বনে ঘুরবি, জঙ্গলে জঙ্গলে ঘুরবি, যেইখানে ইচ্ছা সেইখানে নোংরা জায়গায় ঘুরবি, তোর ভালো জায়গায় স্থান নাই। এইবার হারেসারে আমার আল্লাহ গুই সাপ বানাইয়া দিছে। গুই সাপ পচা পচা বেশি পচা আবর্জনার ভিতরে থাকে, কথা কোন ঠিক কিনা? এইবার গুই সাপ কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আমি কান দিব বনে বনে, আমি কান দিব বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিব বনে বনে, আমি কান দিব বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিব বনে বনে, আমি কান দিব বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হারেসা জঙ্গলে যাই আরে ভাই, চোখের পানি পালাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া কান্দে রে বন্ধু। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। হারে
হারেসা এইবার কানতে কানতে রে ভাই জঙ্গলে করে মদিনার অলি গলিতে হারেসা সময় কাটায়, শুধু নবীর প্রেমে পাগল হইয়া হারেসা ঘুরতেছে। আল্লাহু আকবার। কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান, আপনারই কারণে গো আমার মন করে চায়ান, আপনারই কারণে গো আমার মন করে চায়ান, মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত, মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মা বোনের মনে আরো টাকা দিবে আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে, টাকা চাই না পয়সা চাই না হীরা চাই না মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেম মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হারেসা এবার কাঁদতেছে আর বলতেছে, কোথায় গেলে পাবো রহমাতাল্লিল আলামিন নবীরে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমতের নবী মুক্কার জমিনে রে মুরব্বি বাবাজিরা গো,
আজকে আমরা ইসলাম প্রচার করি, প্রকাশ্যে কোনো ভয় নাই, কিন্তু আমার নবী প্রকাশ্যে প্রচার করতে পারে না। আমার নবীর প্রকাশ্যে ইসলাম চলে না, গোপনে গোপনে দাওয়াত দেয়, আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে মারতে চায়। এ আমার মুরব্বী বাবাজিরা রে, আমার নবী দয়াল নবী মায়ার নবীর সাথে আবু জাহেলের দ্বন্দ্ব, এই জন্য আবু জাহেলের কপাল হইছে মন্দ। কথা কন না কে? আবু জাহেলের কপাল কি? একসাথে কন। আমার নবীর সাথে করছে দ্বন্দ্ব, আবু জাহেলের কপাল হইছে মন্দ। আজকে হুজুরদের সাথে যদি করো দ্বন্দ্ব, তোমার কপাল হইব মন্দ। কথা কন না কে? হুজুরদের সাথে বেয়াদবি করা যাবে? জোরে কন। আমাদের ছাড়া তোদের চলে না, কিন্তু তোদের ছাড়া আমাদের সব জায়গায় লাগে। কথা কন ঠিক কিনা? তুই যখন হবি আজান দেওয়ার জন্য লাগছে, লাগে নাই? আবার বিয়ের সময় লাগে, আবার মরলেও লাগে। কথা কন না কে? আজকে আলেম ওলামা না থাকলে কি জানাজা হইব? একসাথে বলেন। এই জন্য আলেম ওলামার বিরোধিতা করা যাবে? একসাথে করা যাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওইখান থেকে তো ওইখান দিয়া ওয়াজ বুঝতে হবে নাকি কোন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কতক্ষণ? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দিতে হবে, তাছাড়া এই রাত্রে আওয়াজ উঠবে নাকি? আপনারা আওয়াজ না দিলে আমি পারবো কেমনে? তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি? যে ঠিক, ডাবল ঠিক। বন্ধুরা রে আমার এইবার হারেসা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, বনে বনে ঘুরি, জঙ্গলের ভিতরে ঘুরি, নোংরা জায়গার ভিতরে সময় কাটাই, রহমাতাল লিল আলামিন নবীরে চাই, কোথায় গেলে নবীরে পাই? আল্লাহু আকবার কর। এইবার হারেসার কাছে কবর চইলা আইছে রে। ই আল্লাহ, এই মেয়েরা এই মুহূর্তে কোনে গেল? এ চিন্তা হারেস কোনে গেল? ওয়াজ করবো কোনে কল? এ লোকে এখানে বইসে ঠেটি মারিয়া হারেস কোনে গেল? আজকে হারেস ভাই করেই ছাড়ব, নইলে বাস শেষ হবে না। আল্লাহ আকবার কোন। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানায়া, নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে পাগল কইরো না। এইবার হারেসা কান্দে রে, হারেসার কাছে খবর চইলা আইছে, রহমাতাল লিল আলামিন নবীরে চাও, নবী আছে মক্কার জমিনে, আর তুমি কাঁদো মদিনাতে। যাও যাও যাও, মক্কার জমিনে যাইতে হবে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর উম্মত হারেসা কান্দে রে, মদিনার মুখ থেকে মক্কার জমিনে।
বুকের উপর ভর দিয়া রে ভাই এই গুই সাপটা হাইটটা রওনা দিছে আমার নবীর কারণে, আমার নবীর কাছে যাওয়ার জন্য। হারেসা দুইটা পায়ের উপর ভর দিয়া এইবার হারেসা বুকটার উপর দিয়ে হাইটটা হাইটটা রওনা দিছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 1 মাস নয় 2 মাস নয়, কোনো কোনো কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস পর্যন্ত শুধু এরকম ভাবে যাইতে থাকে। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যাইব হারেসা যাই রে কইরা হরিশপুরবাসীরা, আর আমার নবীর সাথে দ্বন্দ্ব করে আবু জাহেল, মনে আসেনি? আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করে রে। আবু জাহেল সবার কাছে গুইরা গুইরা কয় মুহাম্মদ রে হত্যা করতে হইব, মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা, এই ঘোষণা দিয়ে আরে এইবার এই ঘোষণা দিয়ে আবু জাহেল ঘরের ভিতরে চইলা গেছে, রাত্রিতে ঘুমায় না। হারেসা যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যখন মক্কার জমিনে প্রবেশ করছে গো, এই বেঈমান আবু জাহেলের বাড়ির সামনেই হারেসা দাঁড়াইছে। আল্লাহু আকবার। কার বাড়ি? আবু জাহেল মিটিং করছে মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা। এই মিটিং করে আবু জাহেল তো ঘরের ভিতর নাকের তেল দিয়ে ঘুমাইতেছে, আর হারেসা বুকের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ পথ অতিক্রম করে এমন ক্লান্ত হয়েছে হারেসা আর হাঁটতে পারতেছে না, আর হাঁটার মতো শক্তি নাই। এবার জিন্দ শুনে হয়ে গেছে, নেড়া বেড়া, বুঝেন নাই, আর চলে না। এবার হারেসা আবু জাহেলের বাড়ির গেটের পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে এরকম ভাবে ঘুমাইছে, আর রুহু চলছে না। এমন সময় আবু জাহেল ঘুম থেকে উঠছে সকাল, এই কি রে খবর, কি রে মোহাম্মদের কি খবর? হ্যাঁ, গেট খুলে, ওটা কি রে এত বড় সাপ, এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি লাড়ি নিয়ে আয়, লাড়ি নিয়ে আয়। এইবার সৈন্যরা সারসারের মতো লাড়ি নিয়ে আসতেছে, হারেসার ঘুম ভেঙে গেছে। হারেসা ডাক দিতেছে, আমারে মারিস না, আমি সাপ না, আমি মানুষ। আল্লাহু আকবার। আবু জাহেল কই এই সর্বনাশ, দেখ মুহাম্মদ জাদুর সাপ পাঠাইছে। আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে? এই কথা বল না কে, আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে? আবু জাহেল কয় দেখ দেখ মুহাম্মদ জাদুর সাপ পাঠাইছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়। হারেসা কইতেছে আবার কোন জায়গায় পড়লাম রে, এই আবু জাহেল আমারে মারিস না, আমি তোর কোনো ক্ষতি করতে, দেখ আমি একবারে জিন্ন শুনে গেছি, আমি মুহাম্মদের কাছে মাফ চাবো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার হারেসা কান্দে আর কয় ও আবু জাহেল রে, আমারে মারিস না, মারিস না, আমি কিন্তু সাপ না, আমি হইলাম মানুষ, আমার কপালে গেছে পুইরা। ও হারেসা রে, আমার কপালে গেছে পুইরা, পুরা কপালটা জোড়া লাগিতেছে না, আমারে মারিস না, আমার নবীর সামনে একটু যাওয়ার সুযোগ কইরা দে। এইবার আবু জাহেল কয় এই জগৎবাসীর আরে তাকায়া দেখ, জীবনে আমি সাপ দেখেছি এমন সাপ দেখি নাই, এই সাপ আবার কথা কয়। আমার জীবনে যত সাপ দেখছি কোনদিন সাপ কথা বলে নাই, আর আজকে যে সাপ আইছে কথা কয়, এটা নিশ্চয় মুহাম্মদের কাজ, তাছাড়া এরকম ঘটনা ঘটতে পারে না। বন্ধুরা রে আমার এইবার আবু জাহেল কয় কে কোথায় আছিস, দে লাঠি দে আমার কাছে, তোদেরকে দিয়ে কাম হইব না, আমার নিজের কাজ নিজে করতে হইব। শক্ত এটা বাড়ি দে, ও আপনি না। বন্ধুরা রে আমার এইবার লাঠিটা হাতে নিয়ে এইবার বাড়ি শুরু করছে। আরে সারে এমন বাইরান শুরু করছে রে, হারেসা কান্দে আর কয় আবু জাহেল রে, এ বেঈমান আমি কথা কই তুই বলছ না কেন?
আমার মারিস না, তবে আমার যদি মারতেই হয় আমার একটা কথা রাখ। বলে কি? বলে আমাকে শুধু মুহাম্মাদের কাছে একবার যাইতে দে, আমি শুধু একবার তার কাছে মাপ চাবো, এই মাপটা চাওয়ার সুযোগ করে দে, তারপরে যত মন চায় আমারে মারিস, এখন মারিস না, আমার একটু ছাইড়ে দে বন্ধু।